আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোতে কিন্তু আগের তুলনায় আপনার ভিডিওতে ভিউজ কম আসতেছে বা আপনার ভিডিওগুলো রিচ কম করতেছে, যার কারণে কিন্তু আপনার যে আগের তুলনায় যে ভিউজগুলো আসতো বা আপনার যে রিচ হতো সেটা কিন্তু কমে গেছে। তো সেটা কি জন্য কমে গেছে বা আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার পরেও কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোর সেরকমভাবে রিকমেন্ড করতেছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো সেটা কিভাবে আপনারা দেখবেন বা কি সমস্যা হলে এই জিনিসটা হয় এটাও আমি দেখাবো এবং সেটা ঠিক করবেন কিভাবে সেই প্রসেসটাও দেখাবো। তো আমি অনেক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করি এবং আমার আরেকটা পেজ আছে, আমি ওইটা দিয়ে দেখাচ্ছি না, বাট আমার নতুন একটা পেজ আছে এটা দিয়ে দেখাচ্ছি। তো আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে থাকেন এবং তারপরেও আপনি দেখতেছেন আগের তুলনায় ভিউজ কম হচ্ছে, কন্টেন্টের আপনি জানেন যে 100% শিওর যে এই কন্টেন্ট আপলোড করলে আপনার এরকম ভিউজ আসার কথা বা এরকম রিচ বা এরকম আপনার অডিয়েন্স মানে রিটেনশনটা ভালো হওয়ার কথা, তারপরে কিন্তু হচ্ছে না। তো সেটা দেখার জন্য আপনারা ফেসবুক পেজে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক পেজে চলে আসছি, তারপরে আপনারা এই যে উপরে এই 3 ডটে এখানে ক্লিক করে আপনার হচ্ছে পেজের যে সেটিংসটা আছে সেটা খুঁজে বের করবেন। তো এখানে আসার পরে আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে আমি সেটিংসে ক্লিক করে দেবো, ঠিক আছে। সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পর আবার আমি এই যে সেটিংস অপশনটা আছে এই সেটিংসে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। এক কথা আমার সেটিংসে ঢুকতে হবে। তো আমি সেটিংসে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা পেজ সেটিংস নামে একটা অপশন আছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তো একটু নিচের দিকে আসবেন, আপনারা নিচের দিকে আসলে লক্ষ্য করতে পারবেন এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন, ঠিক আছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এখানে আপনার দেখাবে যে আপনার যদি পেজ সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ভিডিও মানে আপনার পেজে কোনো ভায়োলেশন নেই এবং আপনার পেজ যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ফেসবুক পেজ নিচে থেকে কিন্তু আপনার ভিডিওগুলো রিকমেন্ড করে মানুষের কাছে, যার কারণে আপনার কিন্তু রিচ বাড়ে, ভিউজ বাড়ে, সব কিছু বাড়ে। এখানে যদি আপনার দুইটাই ঠিক থাকে বা টিক চিহ্ন থাকে তাহলে কিন্তু ওকে। কিন্তু আপনার অনেকাংশেই লক্ষ্য করবেন এই উপরেরটা মানে এই যে আপনার হচ্ছে এই অপশনটা কিন্তু আপনার টিক চিহ্ন থাকবে না, এখানে লেখা থাকবে ফ্ল্যাগড কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টে বা আপনার কোনো ভিডিওতে সমস্যা আছে যার কারণে এখানে গুণন চিহ্ন বা আপনার এই টিক চিহ্নটা থাকবে না। তো সেটা ঠিক করবেন কিভাবে? তো আগে আপনারা দেখে নেবেন আপনাদের পেজ রিকমেন্ডেশন সব কিছু সাকসেস আছে নাকি। দেখেন আমার কিন্তু সব কিছু সাকসেস আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনার এই অপশনটা যদি সাকসেস না থাকে বা টিক না থাকে, তাহলে এখান থেকে ম্যানেজ কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, ঠিক এই যে এখানে ঠিক এখানে আপনারা একটা ম্যানেজ কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে ভিতরে গিয়ে দেখবেন যে আপনি কোন কন্টেন্টে ভুল করছেন বা কোন কন্টেন্টে আপনার ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো মেনে আপলোড করেননি বা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে, তাহলে সেই কন্টেন্টটা যে কন্টেন্টের জন্য আপনার পেজ ডাউন হয়ে গেছে, আপনার রিচ কমে গেছে, আপনার ভিউজ কমে গেছে, তো তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো সেই কন্টেন্টটা তো ঠিক করার কোনো উপায় নেই, তো আপনারা কী করবেন, সেই কন্টেন্টটা ডিলিট করে দেবেন, মানে সেই ভিডিওটা আপনার ডিলিট করে দিবেন যে ভিডিওতে আপনার মানে সমস্যা আছে যার কারণে আপনার পেজটা ডাউন হয়ে যাচ্ছে বা রিচ কম আসতেছে বা ভিউজ কম আসতেছে আপনার কোয়ালিটিফুল ভিডিও হওয়া সত্ত্বেও। তো আপনারা কী করবেন, সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। সিম্পলি ডিলিট করে দিয়ে এখানে আবার আপনি আসবেন, এখানে আসার পরে ঠিক আছে পেজ রিকমেন্ডেশন এই পেজে আসার পরে একটা রিফ্রেশ দিবেন, তারপরে দেখবেন যে আপনার দুইটাতেই টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আপনার পেজ অলমোস্ট মানে একদম 100% ডান। এবং এটার কারণে আপনি কিন্তু ফেসবুকে আবার আগের মতো বেশি ভিউজ পাবেন, বেশি রিচ পাবেন। তো আমি এই ভিডিওতে ছোট্ট ভিডিওতে আমি এটাই দেখাতে চাইলাম যে কিভাবে আপনারা আপনাদের পেজের যদি কোনো সমস্যা থাকে বা রিকমেন্ডেশন কম হয়ে থাকে বা এটা যদি আপনার ভিউজ কমে যায়, রিচ কমে যায়, তাহলে এটা চেক করবেন। এটা চেক করে এটা ঠিক করার উপায়ও আছে। যদি আমার পেজে এই সমস্যাটা নেই, তারপরে কিন্তু আমি এটা আপনাদেরকে একটু বলে দিলাম, আপনারা জাস্ট চেক করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।